নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল এনআরএস এর স্টুডেন্ট ক্লাস 10 ও 12 2025 মার্চ এপ্রিলে পরীক্ষায় বসবে, তাদের কিন্তু এক্সাম ফি জমা করার ডেট অলরেডি ইস্যু হয়ে গিয়েছে। 2025 মার্চ এপ্রিলে যারা পরীক্ষায় বসবে তাদের কিন্তু এক্সাম ফি জমা করতে হবে। তো তোমাদের কত তারিখ থেকে কত তারিখের ভিতরে তোমাদেরকে এক্সাম ফি জমা করতে হবে এবং কোন ডেটের পরে তোমরা এক্সাম ফি জমা করলে তোমাদের কোনো লেট ফাইন লাগবে না, এবং এক্সাম ফিটা কেন জমা করতে হয়, এক্সাম ফি খুব সহজে কিভাবে তোমরা জমা করতে পারবে, আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব বা তোমাদের সামনে লাইভ আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা খুব সহজভাবে কিভাবে তোমাদের এক্সাম ফি জমা করতে পারবে। কোন ডেট থেকে কোন ডেটের ভিতরে তোমরা যদি জমা করো তাহলে তোমাদের লেট ফাইন লাগবে না, কোন ডেটে জমা করলে এক্সাম ফি তোমাদের লেট ফাইন লাগবে, এবং কোন ডেটের পরে আর এক্সাম ফি জমা করতে পারবে না 2025 মার্চ এপ্রিলে পরীক্ষা বসার জন্য। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার জন্যে। সর্বপ্রথম তোমাদেরকে বলবো যে সকল স্টুডেন্ট ক্লাস 10 ও 12 2025 মার্চ এপ্রিলে পরীক্ষায় বসবে তাদের কিন্তু এক্সাম ফি 21শে নভেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত তোমরা জমা করতে পারবে। 21শে নভেম্বর থেকে 31শে ডিসেম্বর এক্সাম ফি তোমরা জমা করতে পারবে 2025 মার্চ এপ্রিল পরীক্ষা বসার জন্যে। আমি অলরেডি 23শে নভেম্বর রাতের বেলায় ভিডিওটি করছি। তো 23শে নভেম্বর থেকে 31শে ডিসেম্বরের ভিতরে তোমরা তোমাদের এক্সাম ফিটা জমা করে দেবে। যদি জমা না করো তাহলে কিন্তু প্রত্যেক সাবজেক্টে কিন্তু তোমাদের একটা লেট ফাইন লাগবে। সেই লেট ফাইনটা হচ্ছে 1 জানুয়ারি থেকে 20 জানুয়ারির ভেতরে যদি তোমরা এক্সাম ফি জমা করো তাহলে কিন্তু পার সাবজেক্ট 300 থেকে 600 টাকা পর্যন্ত তোমাদের কাটতে পারে। তো এই 300 বা 600 টাকা পার সাবজেক্ট কিন্তু অনেক টাকায় হয়ে যায়। তো সে সূত্রে তোমাদের বলবো তোমরা চেষ্টা করবে 21শে নভেম্বর থেকে যে ডেটটা ছিল 31শে ডিসেম্বরের ভিতরে তোমরা তোমাদের এক্সাম ফিটা সাবমিট করে দেওয়ার জন্যে। তো এই এক্সাম ফি স্যার জমা আমরা কেন করব? এক্সাম ফি জমা যদি না করো তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। পরীক্ষায় না বসলে কোনো মানেই হয় না এনআরএসে অ্যাডমিশন নেওয়ার। তো সেই সূত্রে বলবো 2025 যারা পরীক্ষায় বসবে তাদের এক্সাম ফি কিন্তু অলরেডি 21শে নভেম্বর থেকে শুরু হয়েছে, 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলবে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এক্সাম ফি কিভাবে জমা করতে হয়। এক্সাম ফি জমা করার নিয়ম হচ্ছে তোমাদের কাছে স্টুডেন্ট আই কার্ড আছে, রেফারেন্স নাম্বার আছে, ইউজার আইডি পাসওয়ার্ড আছে। এই যে কোনো একটা জিনিস দিয়ে তোমরা তোমাদের স্টুডেন্টের এনআইএস এর ড্যাশবোর্ড ওপেন করবে। তো এনআইএস এর যখন তোমরা ড্যাশবোর্ড ওপেন করবে, হয় আমরা রেফারেন্স নাম্বার ডেট অফ বার্থ দিয়ে করবো, অথবা এনরোলমেন্ট নাম্বার বা ডেট অফ বার্থ দিয়ে করবো, অথবা আমরা আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের এনআইএস এর ড্যাশবোর্ডটা ওপেন করব। তো দেখো আমি তোমাদের সামনে আমার একটা স্টুডেন্টের এনআইএস এর ড্যাশবোর্ড অলরেডি কিন্তু আমি ওপেন করে রেখেছি। ওপেন করার পর দেখো এই পেজটাকে দেখো এখানে দেখো লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে দেখো লেখা আছে পাবলিক এক্সাম। এই পাবলিক এক্সামের নিচে দেখো লেখা আছে পে পাবলিক এক্সাম ফি এপ্রিল মে 2025 নিউ বলে একটা পপ আপ হচ্ছে। তো আমরা এই পে পাবলিক এক্সাম ফি এপ্রিল মে 2025 উপরে ক্লিক করব। যখন আমরা ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ কিন্তু অলরেডি ওপেন হয়েছে। এখানে ক্যান্ডিডেটের নাম শো হচ্ছে, এখানে ক্যান্ডিডেটের বাবার নাম, মায়ের নাম, সে ক্লাস 10 কোন ইয়ারে পাস করেছে, সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারছো। এরপরে দেখো এখানে কিন্তু লেখা আছে কোন কোন সাবজেক্টে তুমি পরীক্ষায় বসতে চাও। তো আমি এখানে বেঙ্গলি, বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স করার পরে এই সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টে যে সাবজেক্ট আমি আমার স্টুডেন্ট পরীক্ষায় বসবে তার সব সাবজেক্টে কিন্তু টিক করলাম। ভালো করে দেখবে যে সাবজেক্টে পরীক্ষায় বসবে তোমরা যদি সব সাবজেক্টে পরীক্ষায় বসো সব সাবজেক্টে কিন্তু ভালো করে এই টিকটা করবে। যদি টিক না করো তাহলে কিন্তু তোমরা সেই সাবজেক্টে পরীক্ষায় বসতে পারবে না। সাবজেক্টে টিক করা হয়ে গেল, সাবজেক্টে টিক করার পরে তারপরে আমাদের এখানে সাবমিটে ক্লিক করব। যখন আমরা সাবমিটে ক্লিক করলাম দেখো এই সেম ওই আবার নতুন পেজ হয়েছে যেখানে এনরোলমেন্ট নাম্বার, নাম, ফাদার নেম, মাদার নেম এবং ক্লাস 10 এবং কোন কোন সাবজেক্টে ও পরীক্ষায় বসবে সিলেক্ট সাবজেক্টের দেখো বেঙ্গলি, বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথ ও ফিজিক্স এই সাবজেক্টগুলো কিন্তু ও পরীক্ষায় বসবে। এবং টোটাল এক্সাম ফি কত দেখে নাও,
2250 প্লাস অনলাইন প্রসিডিওর 50 টাকা কাটবে, 2300 টাকা ওর লাগছে। তো আমরা যে কোনো একটা আমরা যাচ্ছি ইউবিআইতে গিয়ে আমরা এই মেক পেমেন্টে ক্লিক করব। যখন আমরা মেক পেমেন্টে ক্লিক করলাম, দেখো আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো আমি আমার স্টুডেন্টের এখানে গুগল পে, ফোনপে যেটা আছে সেটা দিয়ে কিন্তু আমি আমার স্টুডেন্টের পেমেন্টটা করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমাদের সামনে দেখালাম খুব সহজভাবে কিভাবে তোমরা তোমাদের এক্সাম ফি জমা করতে পারবে। তোমাদেরকে খুব সহজভাবে তোমাদের ড্যাশবোর্ড ওপেন করে কিভাবে করতে, এক্সাম ফি জমা করার পরে যে কাজটা হয়েছে সেগুলো তোমরা টিএমএ লিখে তোমাদের এনআইএস এর ড্যাশবোর্ডে কিন্তু সেগুলো ওপেন করে টিএমএটা আপলোড করা, এটা কিন্তু তোমাদের এরপরে স্টেপের কাজ হবে। এক্সাম ফি কিভাবে জমা করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই ছোট্ট একটা ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।